সো আমি ওই 2 নম্বর কারণটা একটা বলছিলাম যে পাকিস্তানকে ভাগ করে তাদের ডিফেন্স এন্ড স্পেন্ডিং কমানো এবং বাংলাদেশকে একটা সাবসার্ভিয়েন্ট রাষ্ট্র হিসেবে ব্যবহার করা। আর একটা বড় কারণ ছিল বাংলাদেশকে লুটপাট করা। সেই লুটপাট 1971 সালের 16ই ডিসেম্বরের পরেই শুরু হয়েছে। অনেকের বইতে এটা লেখা বের হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে যশোর ক্যান্টনমেন্ট সমস্ত এই গাজীপুর তারপরে অন্য যে যত ক্যান্টনমেন্ট ছিল সেইখান থেকে অস্ত্র থেকে শুরু করে ভেসিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। এই ছিল তাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্যের মূল উদ্দেশ্য। শত শত হাজার হাজার ট্রাক এখান থেকে সেখানে লুট করে নিয়ে গেছে। লুটে সেখানেই থেমে থাকে নাই, এরপরে সব সময় তারা সুযোগ খুঁজছে কখন বাংলাদেশকে লুট করবে, কখন বাংলাদেশে একটা যে ফিফথ কলমিস্ট সৃষ্টি করছে যারা তথাকথিত ইন্ডিয়ান প্রেমী। এই ইন্ডিয়ান প্রেমী যারা, তারা সব টাকা পয়সা নিয়ে ইন্ডিয়া চলে যায়। এই ইন্ডিয়া শেখ হাসিনা চলে গেছে, তার বোন চলে গেছে। 90% আওয়ামী লীগের টপ লিডারশিপ টাকা পয়সা ইন্ডিয়া পাচার করে। আমাদের পিরিজপুরে একটা কুখ্যাত এমপি ছিল, একদম ওই জলহস্তির মতো দেখাইতো, আউয়াল নাম, এইরকম দাড়ি দেখলে সব টাকা নিয়ে ইন্ডিয়া চলে গেছে। অনেকে বলে ইন্ডিয়া সে বাড়িও কিনছে, সেই এখন সে পালাই ইন্ডিয়া গেছে। কারণ ওরা বাংলাদেশকে বাংলাদেশ ভাবে না, নিজের দেশ ভাবে না। তারা এখানে চুরি করে ইন্ডিয়াতে টাকা পাচার করার জন্য, এবং যেই মুহূর্তে মানুষ ফুসে ওঠে, গণ উদ্বোধন হয়, ওখানে পালাই যায়। পালাই যা ইন্ডিয়ার সাহায্য নিয়ে আবার কবে বাংলাদেশে আসবে, আবার কবে লুটপাট করবে, সেই চিন্তায় তারা সবসময় বসে থাকে, এবং ইন্ডিয়া সেইটাকেই সবসময় সমর্থন করে। অতএব উনি যদি ভালো স্পিডে বলেও থাকেন, এই হাই কমিশনের এই বক্তব্য বাংলাদেশ মানুষ নেগেটিভ রিয়াকশন করবে। আপনার 140 কোটি এবং আমাদের 20 কোটি, এইটা কখনই একভাবে হবে না। কারণ এই যে পিস অ্যান্ড হারমোনি, এই যে সংহতি, এই যে রিজনাল কোঅপারেশন, এইটা আপনারাই নষ্ট করছেন। আজকে গত 15 বছরে এমন ভাবে আপনি দেশকে চালিয়েছেন যে বইতে লেখা পর্যন্ত বেড়েছে। তৌহিদ হোসেন যে অ্যাডভাইজার ছিল, তার বইয়ের ভিতরে বেড়েছে যে বাংলাদেশে প্রত্যেকটা পোস্টিং প্রমোশনে ইন্ডিয়া ইন্টারভেন করতেন। তো আপনি কে, আপনি ইন্টারভেন করবেন? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান থেকে সেনাপ্রধান, আইজিপি, সচিব কে হবে, সব আপনি ইন্টারভেন করতেন। এমনও শোনা যাচ্ছে এই যে সরকার গঠন হয়েছে নির্বাচনের পরে বিএনপি সরকার, এখানে নাকি 1 ডজন এই ইন্ডিয়ান প্লান্টেড লোক আছে, এবং এটা তো ওপেন। একজনের নাম তো নামই হয়ে গেছে রসালাউদ্দিন। আপনি দেখেন তার কথাবার্তা দেখেন, মানে ঘুরে ফিরে মানে একটা ইন্ডিয়ান এপিজমেন্ট পলিসি। তো সেই জন্য আমি তারেক সাহেবকে বলবো যে ওনার বাবা যে পলিসি করেছিলেন, এপিজমেন্ট পলিসি পৃথিবীর সব জায়গা ফেল করেছে, সব জায়গা। আপনি যদি এই অ্যাপিজমেন্ট পলিসি না থামাতে পারেন, তাহলে আপনারও পতন হবে, আপনিও এটা কনসিকুয়েন্স ফেস করবেন। বি ভেরি কেয়ারফুল। সেকেন্ড ওয়ার্ল্ডের সময় ব্রিটেন একটা অ্যাপিজমেন্ট পলিসি ফলো করেছিল হিটলারের পক্ষে, যে ঠিক আছে সে পোল্যান্ডটা দখল করুক, থেমে যাবে। কিন্তু হিটলার কিন্তু সেখানে থেমে থাকে নাই। হিটলার পরে কিন্তু ফ্রান্স দখল করছে, এবং একটা ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে। সো দেশীয় স্বার্থ, জনগণের স্বার্থ সবার আগে। সবার আগে বাংলাদেশ যদি আপনি বুঝে থাকেন এবং মিন করে থাকেন, তাহলে আপনার ক্যাবিনেটে যদি ইন্ডিয়ান পদলেহনকারী যারা আছে, তাদেরকে অবশ্যই আস্তে আস্তে এখান থেকে সরাই দিতে হবে, না হলে আওয়ামী লীগের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটার সাথে যে ইন্ডিয়া একটা স্টুপিড রাষ্ট্র, একটা এই হিন্দুত্ববাদী রাষ্ট্র, সেই 47 সালে যে দ্বিজাতি থিওরি হয়েছিল, মুসলমান এবং হিন্দুরা একসাথে থাকতে পারছে না, সেইটা এই বিজেপি সরকার ক্ষমতা এসে এবং যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, এইটা করে ফার্দার প্রমাণ করেছে যে আসলেই হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দরকার। সেই ক্ষেত্রে আসাম কিন্তু ছিল মুসলিম অধ্যুষিত। এই নেইবারিং সমস্তগুলা পশ্চিমবঙ্গে হিন্দু ছিল, কিন্তু ওই নাটকের ডায়লগ সেগুলো করেছিল। সেই জন্য আমি অনেক জায়গায় বলি, সংক্ষেপে শেষ করি, যে যেহেতু সাল এবং 71 হয়ে গেছে, আপনার 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, তাহলে ইনডাইরেক্টলি আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা আমাদের এই হিস্সা নিতে পারি। সেটা কি, যে আমাদের বর্ডার এলাকায় একটা আনডিমার্কেটেড এরিয়া আছে, এবং ওইখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমাদের বর্ডারে ক্রমান্বয়ে 1 কোটি আমাদের লোক এখানে প্লেস করতে হবে। তারা ফার্স্ট অফ অল তারা একটা হিউম্যান ওখানে শিল্ড সৃষ্টি করবে।
আর ওখান থেকে আস্তে আস্তে ওই পূর্ব দিকে যাবে, ওখানে যে বিয়ে করবে, সন্তান উৎপাদন করবে, কিছু হয়তো মারাও যাবে। এইটা এই বিজেপি যতই বলুক আমাদের এটা হিস্সা, আমাদের লোক এমন ব্যবস্থা করতে হবে যাতে ইন্ডিয়া যায় আমাদের যে ঠকিয়েছে 47 সালে সেই হিস্সা আদায় করতে হবে। আপনার স্বাধীন বঙ্গভূমির কথা মনে আছে না? ওইখানে একটা এমপি ছিল, হিন্দু এমপি, আমাদের পিরোজপুর জেলায় রয়ের 1 নম্বর এজেন্ট ছিল। সে বাড়িঘর ইন্ডিয়া করে সমস্ত ইন্ডিয়ান লোকদেরকে এই আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে সেখানে জায়গা দিত, আমার নামটা মনে আসতেছে না। তো এইরকম বাংলাদেশে যে একটা সবচেয়ে বড় বিপদের কারণ হলো যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ঠিক আছে যারা জাতীয় স্বার্থে হয়, কিন্তু তার চেয়ে বড় ইন্ডিয়ান বিরোধিতা, ইন্ডিয়ান লুটপাট, ইন্ডিয়ার ইন্টারভেনশন, এটার চেয়েও বড় ধরনের বিপদ হলো বাংলাদেশে বসে যে ইন্ডিয়ান দালালগুলা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করছে। সময় আসছে এই ইন্ডিয়ান দালালদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে দেশদ্রোহের আওতায় বিচার করা, না হলে বাংলাদেশে যে ইন্ডিয়ান সাইকি, ইন্ডিয়া এইটা করছে ওইটা করছে, এইটা কখনই দূর হবে না। ধন্যবাদ।